কিছু অঙ্ক নিয়েছে, যেমন ধরো প্রথম অঙ্ক 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? এখানে আমি প্রথম দুটো নিয়মে করব। প্রথম নিয়ম ধরি সংখ্যাটি x, অতএব x এর 15% বৃদ্ধি, x এর 15% সমান 60, সরি এটা 15x হবে, ভুল করে 115 লেখা হয়ে গেছে, সমান এটা ধরো সমান 60, এখানে অঙ্কই বলা আছে 15% বৃদ্ধি সমান 60। অতএব আমি যদি এটা কাটাকাটি করি, উপরে কেটে দিলাম, 15 × 60, নিচে ধরো আমি নিচের 100, আমি উপরে নিয়ে চলে গেলাম, তাহলে x সমান 400, তাহলে প্রকৃত সংখ্যাটি 400, নিয়ম 2। এবার দুটো নিয়ম করে থাকলে তোমাদের সুবিধা হবে কি, তোমাদের এটা না হলে ওটা বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় নিয়মে আমি কি করছি, আমি এই যে 15% বৃদ্ধি হয়েছে, এই 15% বৃদ্ধি মানে 60 বৃদ্ধি, 15% বৃদ্ধি সমান 60, অতএব 100% সমান কত? 60/15 ইন্টু 100। এখানে তোমাদের 15/60 সমান 400, 100% সমান প্রকৃত সংখ্যা 100% সমান 400। দ্বিতীয় অঙ্ক, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি হয়, বইটির বর্ধিত মূল্য কত? অতএব 12% বৃদ্ধির জন্য বইটির দাম বেড়েছে 19.2 টাকা। এবারে 12%, এখানে যেহেতু আমি দেখুন দ্বিতীয় নিয়মটি ফলো করছি, 12% সমান 19.2, এটাই। অতএব 100% সমান কত? 100% বা বইটির যেটা প্রকৃত মূল্য বা বইটি তোমার দাম বৃদ্ধির পূর্বের মূল্য বা আসল দাম, মানে এটা তো বলা আছে 12% বৃদ্ধির পরে বর্ধিত মূল্য চেয়েছে, কিন্তু আমি আসল মূল্যটা বার করছি। আসল মূল্য সমান 100%, অতএব 100% বা আসল মূল্য সমান 19.2/12 ইন্টু 100। এটাকে আমি যদি কাটাকাটি করি, 12 1 12, 6 12 বা 1.6 সমান 160 টাকা। এটা হলো আমাদের উত্তর। তাহলে বইটির বর্ধিত মূল্য কত? 12% বৃদ্ধির ফলে বেড়েছে 19.2 টাকা, আর আসল মূল্য বা প্রকৃত মূল্য হচ্ছে 160 টাকা। তাহলে বর্ধিত মূল্য সমান 160 প্লাস 19.2 উপরের টপিক সমান 179.2 টাকা। এটাই উত্তর। তাহলে বইটির বর্ধিত মূল্য হচ্ছে 179.2 টাকা। বা তৃতীয় অঙ্ক, একটি বইয়ের দাম 180 টাকা বেড়ে 216 টাকা হয়, বইটির দামে বৃদ্ধির হার কত? পূর্বে ছিল 180 টাকা, বর্তমানে 216 টাকা, তাই বেড়েছে কত? তবে দাম বেড়েছে, দাম বৃদ্ধি 216 মাইনাস 180 টাকা, এটা দাম বৃদ্ধি হয়েছে সমান 36 টাকা। তাহলে বইটার দাম বেড়েছে কত? 36 টাকা। তাই বৃদ্ধির হার মানে বৃদ্ধির শতকরা হারটা কত? 180 টাকাতে বেড়েছে 36 টাকা, অতএব শতকরা হার শতকরা বৃদ্ধি হার 36/180 ইন্টু 100 সমান 20%। এবার আরেকবার আমরা প্রথম থেকে রিভাইজ করে নিই।
15% বৃদ্ধি হলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? প্রথমে নিয়ম আমি সংখ্যাটি ধরলাম x, তাহলে x এর 15% সমান 60, তাহলে x ইন্টু 15 সমান 60, কাটাকাটি করলাম ওটা, তাহলে 15 4 60, x নিচে 100 উপরে 4 সাথে গুণ হয়ে গেল, x সমান 400। নিয়ম 2, এখানে বলা যায় 15% বৃদ্ধি সমান 60, 15 জন 60 বৃদ্ধি হয়েছে, তাহলে 100% সমান 60/15 ইন্টু 100 সমান 400। এটা তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। অতএব 1% সমান কত? 60/15। এটা কাটাকাটি করলে 4 হবে, অতএব 100% সমান 400। এটা বোঝা গেল। দ্বিতীয় নাম্বার অঙ্ক আমরা আসি। 3 নম্বরে বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পেল। ওটা দশমিকটা একটু মানে কম বোঝা যাচ্ছে, তোমাদের একটু ইয়ে করে দিচ্ছি। বইটির বর্ধিত মূল্য কত? তাই 12% বৃদ্ধি হলে বইটির দাম বেড়েছে 19.2 টাকা। আসল মূল্য বা বইটির 100% সমান 19.2/12 ইন্টু 100, ঠিক আছে, সমান 160 টাকা। তাহলে বইটির আসল মূল্য 160 টাকা, মানে বর্ধিতের পূর্বে। এই দামটা হচ্ছে বর্ধিতের পূর্বে, এটা তোমাদের লিখিয়ে দিচ্ছি আমি। বৃদ্ধির পূর্বে বইটির দাম যে বৃদ্ধি হয়েছে তার পূর্বে এর দাম হলো 160 টাকা, পূর্বের মূল্য। এবার বর্ধিত মূল্য সমান কত? আসল মূল্য পূর্বের মূল্য প্লাস দাম বৃদ্ধি সমান 160 প্লাস 19.2 সমান 179 টাকা, 179.2 টাকা। একটি বইয়ের দাম 180 থেকে 216 টাকা বেড়ে 216 টাকায় বইটির দামের বৃদ্ধির হার কত, বা বৃদ্ধির শতকরা হার কত? তাই বইটির দাম বৃদ্ধি 216 - 180 সমান 36 টাকা। অতএব শতকরার হার কত? 180 টাকায় বেড়েছে 36 টাকা, 36/180 ইন্টু 100, 18 দিয়ে 36, ওটা দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20 ও 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে আমি ধরে নিলাম তিনটি সংখ্যা a b c, c তৃতীয় সংখ্যা সমান 100 যেহেতু বলা আছে, আর প্রথম সংখ্যা 20% কম সমান 80, আর দ্বিতীয় 25% কম সমান 75। এবারে বলছে প্রথম থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে প্রথম থেকে দ্বিতীয়টি, প্রথম হচ্ছে 80, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে কম কত? প্রথম সংখ্যা হচ্ছে 80, দ্বিতীয় হচ্ছে 75, 5 কম। তো অতএব শতকরা কম সমান কত? 80-র মধ্যে কম হচ্ছে 5, তাহলে 5-এর 80 গুণিত 100। এবারে আমি উল্টো একটা করে দিলাম যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয়টি প্রথম থেকে কত ছোট। তাহলে 5-এর 70, 75, 75-এর বেশি, মানে প্রথম দ্বিতীয় থেকে কত বেশি। 5-এর 75, 75-এর 5 বেশি, তাহলে শতকরা বেশি সমান 5-এর 75 ইন্টু 100। সরি, এটা কাটাকাটিটা ভুল হয়ে গেছে, 33 পূর্ণাঙ্গ 3 এটা হবে না, এটা 5 50, এটা 20 হবে, এটা তোমার 20 হবে। দুটো একসাথে করতে গিয়ে ভুল হয়ে গেছে, এটা সমান 20/3 সমান 6/2/3। এটাই হলো উত্তর। 6/2/3% আমার এখানে প্রথম থেকে দ্বিতীয়টি কম, সরি, দ্বিতীয়টি প্রথম থেকে শতকরা, দ্বিতীয় থেকে প্রথম থেকে কত বেশি? শতকরা 5% বেশি। প্রথম দ্বিতীয় থেকে শতকরা বেশি কত, মানে 80, 75 থেকে শতকরা কত বেশি? এটা হচ্ছে 6/2/3%। তৃতীয় অঙ্ক হচ্ছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50 ও 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? আমি উপরের মতো সেম নিয়ম, বাস, ট্রেন ও ট্যাক্সি। এবার তিনটে যদি ধরে নিই, তাহলে যদি ট্যাক্সি ভাড়া থেকে বলেছে, তাহলে আমাদেরকে ট্যাক্সি ভাড়াটা ধরে নিতে হবে 100 টাকা। এবারে বাস ভাড়া বলেছে 50% কম, তাহলে 150 কম মানে 50, আর ট্রেন ভাড়া 40% মানে 60 টাকা।
ঠিক আছে, মানে ট্যাক্সি যদি 100 টাকা ধরা হয় সেই অনুপাতে 50, বাসের ভাড়া 50 আর ট্রেনের ভাড়া 60 টাকা। এবার বলছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, মানে 60 50-এর শতকরা কত। এখানে প্রথমে যেটা থাকবে সেটি উপরে লেখা হবে, যেহেতু এখানে বলা আছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, তাহলে ট্রেন ভাড়াটা উপরে থাকবে 60, বাস ভাড়া নিচে থাকবে। এটা সবসময় তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে কিছু কিছু গুলিয়ে যায় আর কি, কোনটা উপরে দেবো কোনটা নিচে দেবো, কাটাকাটি করলে হবে তোমার 120%। এবার আমি যদি বার করি, এটা অঙ্কে দিয়ে চলে গেল, আমি ধরো আমি তোমাদের একটা বাড়তি একটা পয়েন্ট করছি, যে 50টা হলো 60 হলো 50-এর 120%, 50-টার সাথে কত, তাহলে যে 50 সাথে কত মানে 50/60 ইন্টু 100, এটা 60। তোমাদের একটু খাতাটা ক্যামেরার মধ্যে আউট হয়ে গেছে। 60 হচ্ছে প্রথম 0 কাটলাম, 2 3 6, 2 5 10, পরে 5 5 250/3 সমান 3 8 24 আর 10 3 3 9, 83.13%। তাহলে 50 হলো 60-এর 83.13%। আবার দেখালো ট্যাক্সি ভাড়া যতক্ষণ 40% কম, তাহলে আমি প্রথমে ট্যাক্সিটা ধরলাম 100 টাকা, বাসটা ধরো 50% কম তাহলে 50 টাকা, আর ট্রেন যেহেতু 40% কম তাহলে 60 টাকা, 40% কম ট্রেনটা 60 টাকা। তাহলে আমি যদি সমাধানটা করি, যে ট্রেন মানে 50 60-এর কত, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, তাহলে 60 50-এর শতকরা কত না 60 হলো মানে 60/50 ইন্টু 100 সমান 120%। বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও, তাই হয়তো কথা বলা একটু উল্টোপাল্টা হতে পারে, কিন্তু তোমাদের নিয়মগুলো কিন্তু নির্ভুল, তোমরা ধৈর্য দিয়ে দেখতে পারো, তোমরা প্রথম থেকে সব কিছু শিখতে পারবে। যেটা দেখা যাচ্ছে না সেটা দেখা যাচ্ছে, যেটা তোমাদের প্রথমে অসুবিধা হচ্ছিলো, তাহলে আমি ট্যাক্সি ভাড়া ধরলাম, এখানে বাস ধরলাম তোমার 50 টাকা, ট্রেন ভাড়া এখানে যে 40% কম তাহলে 60 টাকা, তাহলে 60 50 কত 60/50 ইন্টু 100 সমান কাটাকাটি করে 50 2 100 সমান 120%। যেহেতু এখানে ট্রেন ভাড়া প্রথমে লেখা আছে, এবার যদি আমি লিখি বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা কত, তাহলে বাস ভাড়া উপরে যাবে, বাস ভাড়া 50/60, ঠিক আছে, 50/60 ইন্টু 100, প্রথম 0 কেটেছি, 2 3 2 5 10 সমান 5 5 250, 25 250/3 সমান 83.13%। এটাই উত্তর। ঠিক আছে, এবার এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো পুরো অঙ্কটা। এবারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। 100 ট্রেন ভাড়া যেহেতু 40% 60, আর যেহেতু 50% কম তাহলে 50 বাস ভাড়া। ট্রেন যে মানে ট্রেন ভাড়া বললে সেটা উপরে হবে, যাকে প্রথম বলবে সে উপরে হবে 60, আর যে পরে সে নিচে হবে 60/50 120%। দ্বিতীয়টা বাস ভাড়া ট্রেন ভাড়ার কত, তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা কত, তাহলে বাস ভাড়া যেহেতু প্রথমে উপরে থাকবে ট্রেন ভাড়া নিচে থাকবে ইন্টু 100, এটা তোমার কাটাকাটি করে হচ্ছে 250/3 সমান 83.13%। বন্ধুরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।